প্রত্যেকটা মানুষই তার প্রিয় মানুষটাকে, তার পছন্দের মানুষটাকে আবার তার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে চায়। যেই মানুষটার সাথে সে দীর্ঘদিন রিলেশনের মধ্যে ছিল, এখন সেই মানুষটা তাকে ছেড়ে চলে গেছে। ভুল বুঝাবুঝি হোক বা যে কোনো কারণে হোক তাদের ব্রেকআপ হয়ে গেছে, সেই মানুষটা আবার চায় যে তার প্রিয় মানুষটা যেন আবার তার জীবনে ফিরে আসে, আবার সম্পর্ক ভালোভাবে ঠিক হয়ে যায়। আর রিলেশনশিপের মধ্যে এই সিচুয়েশনটা খুবই খারাপ একটা সিচুয়েশন। কোনো কিছুই ভালো লাগে না, না কারোর সঙ্গে ভালো করে কথা বলতে পারে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, না রাতে ভালো করে ঘুমাতে পারে। যেই মানুষগুলো এখন ব্রেকআপের সিচুয়েশনের মধ্য থেকে দিন কাটাচ্ছে, সেই মানুষগুলো আমার কথাকে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারবে। তো এমন সিচুয়েশনে আপনার কি করা উচিত, কি করলে আপনার এক্স আবার আপনার জীবনে ফিরে আসবে? দেখুন, প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে, তার মাইন্ড থেকে আপনাকে নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে ডিলিট করতে হবে। কারণ যেই মানুষটা ছেড়ে চলে যায়, সেই মানুষটার মাইন্ডে শুধুমাত্র নেগেটিভ চিন্তা ভাবনাই থাকে। এখন যদি আপনার প্রিয় মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, তো এখন সেই মানুষটা শুধুমাত্র আপনাকে নিয়ে সব খারাপ চিন্তা ভাবনাই করছে, কোনো ভালো চিন্তা ভাবনা করছে না। সে এখন এটা মনে করছে যে আপনি খুব খারাপ, আপনি খুব বাজে, আপনি তাকে বোঝার চেষ্টা করেন না। মানে বিভিন্ন রকম চিন্তা ভাবনা এখন তার মাইন্ডে চলছে। তো তার মাইন্ড থেকে আপনাকে এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে ডিলিট করতে হবে। সেই মানুষটা যেন শুধুমাত্র আপনাকে নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করে। আর সেই মানুষটা আপনাকে নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করবে, কারণ যেহেতু আপনি সেই মানুষটার সঙ্গে দীর্ঘদিন রিলেশনের মধ্যে ছিলেন, তার সঙ্গে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আপনি তার সঙ্গে দিনরাত কথা বলতেন। তো এইগুলো জিনিস সেই মানুষটার আবার মনে পড়বে। তো সেই মানুষটাকে এইগুলো জিনিস মনে করানোর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। দেখুন, সেই মানুষটা যে এখন আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার সম্পর্কে সে এখন খারাপ চিন্তা ভাবনা করছে। তো এই চিন্তা ভাবনাটাকে আপনি কিভাবে ডিলিট করবেন? তো প্রথমে একটাই কাজ করুন, পুরোপুরিভাবে সেই মানুষটার সামনে যাওয়া বন্ধ করে দিন। সেই মানুষটা যেন আপনাকে দেখতে না পায়, ফেস টু ফেস সেই মানুষটার সঙ্গে দেখা করবেন না। আর সোশ্যাল মিডিয়ায় একেবারেই অ্যাক্টিভ থাকবেন না। তাকে যে ফলো করবেন, তাকে নোটিস করবেন, বা আপনি স্যাড পোস্ট করবেন, স্যাড স্ট্যাটাস লাগাবেন, বা সেই মানুষটাকে আপনি বোঝানোর চেষ্টা করবেন। দেখুন, আপনি যদি এখন এটা ভাবছেন যে আপনি সেই মানুষটাকে বোঝালে সেই মানুষটা বুঝে যাবে, তাহলে আপনি অনেক বড় ভুল ধারণার মধ্যে রয়েছেন। কারণ যেই মানুষটা ছেড়ে চলে যায়, তখন সেই মানুষটার মনের মধ্যে এমন চিন্তা ভাবনা থাকে যে সেই মানুষটা যেটা বুঝে সেটাই ঠিক। আপনি তাকে যতই বোঝানোর চেষ্টা করেন না কেন, তাকে আপনি বোঝাতে পারবেন না। কারণ যখনই আপনি তাকে জোর করে বোঝানোর চেষ্টা করবেন, তখন সেই মানুষটা আপনার সম্পর্কে এমন ধারণা রাখবে যে আপনি তার সিদ্ধান্তকে পরিবর্তন করতে চাচ্ছেন, আপনি তার মতে মত দিচ্ছেন না। আর কোনো মানুষই এটা অ্যাকসেপ্ট করে নেবে না যে সে যেটা চিন্তা ভাবনা করেছে, তার চিন্তা ভাবনাটাকে আপনি পরিবর্তন করে দেবেন। আমরা যখন এটা ভেবে নিই যে আমি ঠিক, আমি যেটা বুঝেছি আমি ঠিক বুঝেছি, তখন সামনের মানুষটা যা কিছুই বলুক না কেন, আমি তার কথা মানতে চাইবো না, আমি তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করব। আপনি তাকে এটা বোঝাতে পারবেন না, কারণ সেই মানুষটা এটা মনে করে যে সে যেটা বুঝেছে সেটাই ঠিক। সেই জন্য তার মেমোরি ডিলিট করার জন্য আপনাকে পুরোপুরিভাবে তার কাছ থেকে দূরে সরতে হবে। সেই মানুষটা যেন আপনাকে ফেস টু ফেস দেখতে না পায়। কারণ দেখুন, আমাদের ব্রেন যিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে পজিটিভ জিনিস মনে রাখার ক্ষমতা বেশি দেওয়া হয়েছে। নেগেটিভ জিনিসগুলোকে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি, আর পজিটিভ জিনিসগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করি। তো যখনই আপনি সেই মানুষটার কাছ থেকে দূরে সরে যাবেন, সেই মানুষটা আপনার খোঁজ খবর পাবে না, আপনাকে দেখতে পাবে না, তখন সেই মানুষটা আপনাকে মিস করবে বা আপনাকে ফলো করবে। যেহেতু সেই মানুষটা আপনার সঙ্গে রিলেশনের মধ্যে ছিল, এমনটা নয় যে সেই মানুষটা আজকে আপনার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে আর কালকে সেই মানুষটা আপনাকে ভুলে যাবে। কাউকে ভুলে যাওয়া এতটা সহজও নয়। অনেকেই মুভ অন করে নেয়, অনেকেই বলে যে আমি খুব সহজে মুভ অন করে ফেলেছি, কিন্তু এই সব কিছু হচ্ছে মিথ্যা কথা। কেউ সহজে কখনো মুভ অনও করতে পারে না। হ্যাঁ, এটা ঠিক, যেই মানুষটা ছেড়ে চলে গেছে সেই মানুষটার দুঃখ কষ্ট হয় না, যাকে ছাড়া হয়েছে সেই মানুষটার দুঃখ কষ্ট হয়। কিন্তু সেই মানুষটার দুঃখ কষ্ট হচ্ছে না, এর মানে এটা নয় যে সেই মানুষটা আপনাকে ভুলে গেছে বা আপনাকে সহজে ভুলে যাবে। কখনো কখনো সেই মানুষটারও আপনার কথা মনে পড়বে, আর তখন সেই মানুষটা আপনাকে ফলো করবে, আপনাকে নোটিস করবে। যখন আপনি তার জীবন থেকে দূরে সরে যাবেন, সেই মানুষটা আপনাকে দেখতে পাবে না, আপনি কি করছেন আপনার সম্পর্কে কোনো আপডেট পাবে না, তখন 100% সেই মানুষটা আপনাকে নোটিস করবে। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় সেই মানুষটা আপনাকে ফলো করবে, আপনাকে নোটিস করবে। ধরুন আপনি 15 দিন 20 দিন সেই মানুষটাকে নিজের চেহারা দেখালেন না, কোনো রকম কোনো পোস্ট করলেন না, কোনো দুঃখ কষ্ট দেখালেন না,
পুরোপুরিভাবে আপনি দূরে সরে থাকলেন। এরপরে 15-20 দিন কি 1 মাস পর আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, ভালো ভালো স্ট্যাটাস লাগান, স্টোরি লাগান, মানে নিজের হ্যাপিনেস শো করতে থাকুন। দেখুন, যখন আপনি 15-20 দিন কি 1 মাস তার জীবন থেকে দূরে সরে থাকবেন, তখন আপনার সম্পর্কে সেই মানুষটা যে খারাপ চিন্তা ভাবনা রেখেছিল, এইগুলো জিনিস সেই মানুষটা আস্তে আস্তে করে ভুলতে শুরু করবে। তখন সেই মানুষটা আপনার সম্পর্কে পজিটিভ চিন্তা ভাবনা করতে শুরু করবে। যেভাবে আপনি তার সঙ্গে কথা বলতেন, যেভাবে আপনি তার সঙ্গে ব্যবহার করতেন, আপনারা হয়তো কোথাও বেড়াতে গিয়েছিলেন, তো এইগুলো জিনিস সেই মানুষটার আস্তে আস্তে মনে পড়বে। যদি আপনার রিসেন্ট ব্রেকআপ হয়ে থাকে, তো 15-20 দিন তার জীবন থেকে দূরে সরে থাকার পর এরপর সোশ্যাল মিডিয়ায় আপনি অ্যাক্টিভ থাকুন। দেখুন, এরপরে আপনাকে সেই মানুষটাকে জেলাস ফিল করাতে হবে। কিভাবে সেই মানুষটাকে আপনি জেলাস ফিল করাবেন? সোশ্যাল মিডিয়ায় নিজের হ্যাপিনেস শো করুন, ভালো ভালো স্ট্যাটাস লাগান, স্টোরি লাগান। যদি আপনি ছেলে হয়ে থাকেন, আপনার যদি কোনো মেয়ে বান্ধবী থাকে, তার সঙ্গে ফটো ক্লিক করুন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। এভাবে সেই মানুষটাকে আপনাকে জেলাস ফিল করাতে হবে। দেখুন, সেই মানুষটা আপনাকে নোটিস তো অবশ্যই করবে, যেহেতু আপনি তার সঙ্গে রিলেশনের মধ্যে ছিলেন। আর যখন সেই মানুষটা এটা দেখবে যে আপনি আপনার জীবনে এখন ভালো আছেন, আনন্দতে আছেন, আপনার দিন খুব ভালোভাবে কাটছে, তখন ডেফিনেটলি সেই মানুষটা জেলাস ফিল করবে আর আপনার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করবে। যোগাযোগ না করে সেই মানুষটা থাকতে পারবে না, কারণ তখন সেই মানুষটা এটা ভাববে যে আপনি সেই মানুষটাকে ছাড়া কিভাবে এত আনন্দতে আছেন, কিভাবে আপনার দিন ভালোভাবে কাটছে। এটা হচ্ছে মানুষের নেচার, কেউ কখনো কারোর ভালো থাকা দেখতে পারে না। কিন্তু আপনি যদি বাকি মানুষদের মতো এভাবে পড়ে থাকেন যে সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে মানে আপনার জীবনই পুরোপুরিভাবে শেষ, আপনি আর কোনো কিছু করতে পারবেন না, নিজের জীবনই পুরোপুরিভাবে নষ্ট করে ফেলছেন, তো এভাবে করে কোনো কিছু লাভ হবে না। আপনার এক্সও আপনার জীবনে ফিরে আসবে না। আর যখন সেই মানুষটা আপনার জীবনে ফিরে আসবে, ধরে নিন সেই মানুষটা আপনাকে কল করছে বা আপনাকে মেসেজ করছে, তো এখানে আমরা অনেক বড় ভুল কাজ করে ফেলি। এখানে আমরা আবার তার কাছে কান্নাকাটি শুরু করে দিই যে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো, আমি তোমার জন্য অনেক দুঃখ কষ্ট পাচ্ছি, বা আমি প্রতিদিন তোমাকে মিস করি, তোমার জন্য আমি প্রতিদিন চোখের জল ফেলছি, আমি অনেক দুঃখ কষ্ট পেয়েছি। এভাবে কখনো সেই মানুষটার কাছে কান্নাকাটি করতে যাবেন না। সেই মানুষটা আপনাকে ফোন করছে বা আপনাকে মেসেজ করছে, ঠিক আছে, আপনি পুরো নর্মাল ভাবে তার সঙ্গে কথা বলুন, তাকে এটা ফিল করিয়ে দিন যে আপনি সেই মানুষটাকে ভুলে গেছেন, আপনি এখন তাকে নিয়ে আর চিন্তা ভাবনা করছেন না, আপনার জীবনে আপনি ব্যস্ত আছেন। হয়তো সেই মানুষটা আপনার মুখ থেকে আবার সেইগুলো কথা শুনতে চাইবে, যেইগুলো কথা আপনি তাকে বলতেন যখন আপনি তার সঙ্গে রিলেশনের মধ্যে ছিলেন, যেভাবে আপনি তার কাছে নিজের ভালোবাসা দেখাতেন, সেইগুলো জিনিস বোঝার জন্য হয়তো সেই মানুষটাও আপনার কাছে একটু ইমোশনাল হবে। কিন্তু আপনাকে সাথে সাথে গলে পড়লে চলবে না, আপনাকে কিছুটা স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকতে হবে যদি আপনি রিলেশনশিপ লং টাইম পর্যন্ত চালাতে চান। যে সেই মানুষটা তো আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, আবার আপনার জীবনে ফিরে আসতে চাইছে, তো এই সময়টা যদি আপনি প্ল্যানিং করে চলতে না পারেন, তাহলে সেই মানুষটা কিছুদিন পরে আবার আপনাকে ছেড়ে চলে যাবে। সেই জন্য এই সময়টা আপনাকে পুরো স্ট্রং ভাবে থাকতে হবে। সেই মানুষটা কল করছে, মেসেজ করছে, ঠিক আছে, আপনি তার সঙ্গে নর্মালি কথা বলুন, 2-4 মিনিট কথা বলুন, তারপরে ফোন কেটে দিন। এভাবে কিছুদিন তার সঙ্গে করতে থাকুন। যখন আপনি এটা ফিল করতে পারবেন যে সেই মানুষটা এখন সত্যি পরিবর্তন হয়ে গেছে বা সত্যি আপনাকে এখন আবার আগের মতো ভালোবাসছে, আপনার সঙ্গে আগের মতো ভালো করে কথা বলছে, তখন আস্তে আস্তে আপনি তার সঙ্গে কথা বলবেন, আপনার ভালোবাসা কখনো কখনো দেখাবেন। সব সময় কিন্তু দেখাবেন না, কারণ সব সময় দেখালে আবার সেই মানুষটা বোর হয়ে যাবে বা সেই মানুষটার সম্পর্কের মধ্যে ইন্টারেস্ট কমে যাবে, সেই মানুষটা আবার আপনার জীবন থেকে দূরে সরে যেতে চাইবে। কারণ বহু মানুষই এরকম আছে যারা এগুলো ভুল কাজ করে যাচ্ছে, যে তাদের ব্রেকআপের পর যখনই তার এক্স তাকে কল করছে বা মেসেজ করছে, হয়তো তার এক্স তাকে একটা কল মেসেজ করছে, সে সাথে সাথে ঘুরিয়ে তাকে 10টা কল করে দিচ্ছে, 30টা মেসেজ করে দিচ্ছে। তো এভাবে কখনো করতে যাবেন না। এটা করলে সেই মানুষটা এটা মনে করবে যে আপনি এখনো পর্যন্ত তার জন্য পাগল আছেন, আপনি তাকে এখনো ভুলতে পারছেন না। কিন্তু যদি আপনি তাকে এটা ফিল করিয়ে দিতে পারেন যে আপনি তাকে ভুলে গেছেন, তাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন না, তো ডেফিনেটলি সেই মানুষটা সবসময় আপনার জন্য তড়পাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, কখনো সেই মানুষটা আপনাকে ছেড়ে যাবে না। ঠিক আছে, তো যেই দুটো কাজ করার কথা বললাম, এই দুটো কাজ করুন, অবশ্যই আপনার এক্স আবার আপনার জীবনে ফিরে আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।